জয় করো সাহসী জীবনের প্রথম শিক্ষা। বাহ, তোমার নাম? বারে বাহ, কি ভালো স্বামীজির কথা বললো। স্বামীজি ওপর থেকে আশীর্বাদ করছে, অনেক বড় হবে। বড় হয়ে কি করবে? সবার আগে বাবা মাকে দেখবে, পরিবারকে দেখবে, তারপর সমাজকে দেখবে, সর্বোপরি দেশকে দেখবে। স্বামীজি যেমন জগৎ সভায় আমাদের দেশকে পৌঁছে দিয়েছিলেন, আমাদের আদর্শ পৌঁছে দিয়েছিলেন, আমাদের আধ্যাত্মবাদ পৌঁছে দিয়েছিলেন, আমাদের ধর্মকে পৌঁছে দিয়েছিলেন। সেইভাবে তোমরাও একদিন এটা করবে, তাই তো? তাহলে অনেক ছোট্ট ছোট্ট স্বামীজি তৈরি হবে। সেদিন স্বামীজির জন্মদিন পালন করা সার্থক হবে, তাই তো? महानगर और सरस्वती भंडार की पहल पर शमीक भट्टाचार्य, रंजन सेनगुप्ता और झरना भट्टाचार्य के संचालन में 13 जनवरी को स्वामी विवेकानंद के आदर्शों पर चलते हुए शोयशोब में आने वाले छोटे छोटे बच्चों के साथ समय बिताया, जिसका मुख्य उद्देश्य था लोगों तक रोग मुक्त बचपन का संदेश पहुंचाना और जरूरतमंद लोगों के साथ खड़े होना, जहां पर छोटी छोटी बच्चियों को सैनिटरी नैपकिन दिया गया, जिससे उन्हें सर्विकल जैसे खतरनाक बीमारियों से बचाया जा सके। साथ ही बच्चों के बीच लॉजेंस, केक, बिस्किट भी बांटे गए। ये बच्चे हमारे देश का भविष्य है। हम आशा करते हैं कि आने वाले दिनों में भी इसी तरह ऐसी संस्थाएं जरूरतमंदों के लिए आगे आते रहें। इस मौके पर उपस्थित संस्था के लोगों ने क्या कुछ कहा, आइए सुनते हैं। कोलकाता से रिंकू गुप्ता की रिपोर्ट। नमस्कार, मैं रिंकू आपके साथ। आज हम मौजूद है कोलकाता के नागतला में। यहाँ पर सोच शब्द, जहाँ पर बहुत सारे से बच्चे हैं जो बहुत ही गरीब परिवार से बिलोंग करते हैं, जिसके माता पिता कहीं बहुत ही छोटे तौर पर काम करते हैं। कोई रिक्शा चालक है, कोई मजदूर है, जिनकी माँ है कि कहीं ना कहीं किसी घर में काम करती है। इनके माँ बाप के पास वैसा साधन नहीं है कि इनको उस तरह से वो सब कुछ दे सके। आज यहाँ पर महानगर की ओर से झरना भट्टाचार्य, सौमिक भट्टाचार्य और रंजन सेनगुप्त, ये तीनों आए हुए हैं। और ये तीनों यहाँ पे छोटे छोटे बच्चों, खासकर लड़कियों के लिए यहाँ पर आज इन्होंने सैनिटरी नैपकिन दिया है। ये इसलिए भी दिया गया है क्योंकि आजकल देखा जा रहा है कि देश में बहुत जोरों से सर्वाइकल कैंसर के जो केसेस आ रहे हैं। इसके लिए बहुत जोर दिए कि इस तरह के नैपकिन्स को जो छोटे बच्चियां हैं, जो लड़कियां, वो यूज करें, मगर पैसे की कमी के कारण ये यूज नहीं कर पाते, इन्हें वो चीज मिल नहीं पाती है। हमें जरूरत है इसी तरह की संस्थाओं की, इसी तरह के लोगों की, जो ऐसे ही बच्चों के साथ, गरीब लोगों के साथ जो फाइनेंशियल प्रॉब्लम है, क्राइसिस है, उनको इस तरह से मदद दे। तो हमारी ओर से महानगर के मेंबर को बहुत बहुत शुभकामनाएं, और हम आशा करते हैं कि वो ऐसे ही आगे भी बहुत सारी समाज के लिए काम करें। तब तक के लिए दीजिए इजाजत, मैं रिंकू गुप्ता। নমস্কার, আমি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের রঞ্জন সেনগুপ্ত কর্ণধার। আমরা এসেছি প্রথমত স্বেচ্ছাসেবক যে কাজ করবার জন্য, মানে মানুষের প্রতি মানুষের যে মানে যেটা সামাজিক অধিকার, সেই অর্জন করার জন্য, কাজ করার জন্য আমরা এসেছি। কারণ আজকালকার মানুষ প্রতি যেটা স্বার্থপরতা হয়ে যাচ্ছে, সেইটা যাতে না থাকে, সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই কাজ করার জন্য এখানে এসেছি। যে মানুষের প্রতি যে হিংসা, বিদ্বেষ, এবং তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বার্থপরতা, মানে এই কেউ পড়ে থাকলো রাস্তার মধ্যে, আমি দেখলাম না, এড়িয়ে চলে গেলাম, এই যে জিনিসটা, এই জিনিসটা যাতে না থাকে সবার মধ্যে, এই বাচ্চাদের মধ্যেও যেন সেই জিনিসটা না হয়। কারণ বাচ্চাদের মধ্যেও হিংসা তৈরি হচ্ছে, সেই জিনিসটা যাতে না থাকে, সেইটার জন্য সমাজের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি, এই সুন্দর মহৎ কাজের উদ্যোগ নিয়ে। নমস্কার, আমি সৌমিক ভট্টাচার্য। আজকের এই দিনটা আসার একমাত্র কারণ এবং সফলতা যদি হয়ে থাকি বা আমরা যদি করে থাকতে পারি, তো একমাত্র আমাদের ঝর্ণা ম্যামের জন্যই হয়েছে। কারণ এই উদ্যোগটা সম্পূর্ণ ওনার ছিল। হ্যাঁ, আমার আগে ইচ্ছাগুলো ছিল যে এরকম এই ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু করা, শুধু ছোট বাচ্চা না, যে কোনো মানুষের জন্যই মানে করা উচিত। মানে কথাতেই আছে, জীবে প্রেম করে যে জন সেই জন শিবেই ঈশ্বর। তো জীব বলতে এখানে
গাছপালার থেকে শুরু করে পশু পাখির থেকে শুরু করে মানুষ সমস্ত কিছুই পড়ে। কিন্তু আমাদের যেটা ঠাকুর বলে গেছেন যে তোমার কর্ম এমন হওয়া উচিত যে তোমার ডান হাত যেটা করছে বাঁ হাত যেন না জানে। কিন্তু আজকালকার বর্তমান যুগে যা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে আমাদের প্রচার করতে হচ্ছে, আমাদের সামনে আসতে হচ্ছে, এটা আমরা বাধ্য হচ্ছি যাতে এই বাচ্চাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হয় এবং সবাই মিলে পাশে দাঁড়াতে পারে। তো তার জন্যই আমাদের আজকে প্রচার করা যে আমরা কোথা থেকে আসছি, কেন আসছি বা কিছু। নালে হয়তো এগুলো যদি আমরা সৎ হৃদয় বা সঠিক মানুষের চিন্তাধারা হতো, তাহলে হয়তো আমরা আজকে আসতাম, এদের পাশে দাঁড়াতাম, বেরিয়ে যেতাম, কাকপক্ষীও টের পেত না। কিন্তু সেটা আজকালকার অবস্থা ওরকম নেই। স্বামীজি থাকলে হয়তো উনি বলতেন যে এই রকম সমাজ উনি কোনোদিনও চাননি। আর আমাদের মানুষের চরিত্রটা এতটাই জটিল বোঝা যে যে মানুষটা শুরু করেছিল তাকে পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে, তাকে না খেয়ে মরতে হয়েছে, তাকে এমন হয়েছে যে তার চিকিৎসার জন্য স্বনামধন্য যে চিকিৎসক ছিলেন সে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 16,000 টাকা তার চিকিৎসার জন্য নিয়েছে। তো তাকে যখন সহ্য করতে হয়েছে, আর সে যখন করতে পেরেছে, সে যখন উঠে দাঁড়িয়ে বলেছিল যে আমার খিদে পায় না, আমার ভয় নেই, আমার রোগ হয় না, তো সেখানে আমরাও বলতে পারি যে আমাদেরও ভয় নেই, আমাদেরও রোগ হয় না, আমাদেরও খিদে পায় না। কিন্তু আমাদের প্রজন্মগুলোর কথা আমাদের ভাবতে হবে। উনি হয়তো বলেছেন ওনার হয়ে, কিন্তু ওনার কথার তাৎপর্যটা অনেক গভীর, সেটা বুঝতে পারলে হয়তো মানে স্বামীজিকে বোঝা একমাত্র স্বামীজিই বুঝতে পারবে। যদি অন্য কোনো স্বামীজি গড়ে ওঠে, সেই একমাত্র বুঝতে পারে সে কি করে গেছে আর সে কি ছিল। নালে পাশ্চাত্য জগতে শিকাগো শহর তাকে বুঝতে পেরেছে, তার দেখানো পথে চলেছে, তাকে সেই যোগ্যতা দিয়েছে, আমরা দিতে পারিনি, আমরা ভারতবাসী দিতে পারিনি। এটা আমাদের ভারতবাসী হয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত। আজ স্বামীজির জন্মদিনে বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি তৈরি করে তার জ্ঞান দেওয়া হচ্ছে, আদর্শ দেওয়া হচ্ছে, কিন্তু ওইটুকুই সীমিত। ক্যামেরার সামনে বা লোকজনের সামনে একটা সমাবেশ, তার পরক্ষণে হয়তো তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা ওর জন্যই আজকের দিনটা বেছেছি। শুধু আজকের দিন বলে না, আমরা আগামী দিনে আরো বিভিন্ন জায়গায় যাব এবং এনাদের সাথেও আমরা কথা বলবো। এনাদের আরো যে ব্রাঞ্চ আছে সেখানে যদি আমাদের দিনে আসা যাওয়াটা কমপ্লিট করতে পারি, আমরা সেখানেও পৌঁছাবো। মহানগর অবশ্যই এনাদের পাশে থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের মারফত যারা করতে চায় কিন্তু কিছু প্রশাসন বা কিছু ক্ষমতার মানুষদের দাপটে হয়তো বেরোতে পারছে না, কিন্তু আমরা বলবো বেরো, যা হবে দেখা যাবে। কি হবে, খুব জোর হলে আমাদের থানায় দিতে পারবে, কাঠগড়ায় তুলতে পারবে, ফাঁসি দিতে পারবে, এর উপরে আর কিছু করতে পারবে না। তো আমরা ভয় পাচ্ছি না, আমরা আছি। সবাই আসুন, যোগ দিন মহানগরের সাথে এবং আমরাও এনাদের পাশে দাঁড়াবো অবশ্যই। মহানগর এরপরে পরবর্তীকালে আমাদের প্ল্যান আছে একটা স্কুল করার, যেখানে এরকম বাচ্চারা যারা অন্য জায়গায় যারা এখনো পর্যন্ত শিক্ষা থেকে অন্ধকারে রয়েছে, তাদেরকে কিছু শিক্ষা দেওয়া। এছাড়া আরো যারা যারা শিখতে চায় বা কিছু তাদেরকে সাহায্য করা। এবার সাহায্যটা তো হাওয়ায় হবে না বা গাছের পাতা দিয়ে হবে না, তার জন্য অবশ্যই একটা কাগজের টুকরো দরকার হয়। এবার যারা আমাদের সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে, তাহলে অবশ্যই আমরা আরো এই ব্রিজটা আরো তৈরি করতে পারবো। আজ একটা সংস্থায় এসেছি, কাল আরো আরেকটা সংস্থায় যাব, এরকম করতে করতে হাজার একটা সংস্থাকে একটা আমব্রেলার নিচে নিয়ে চলে আসার ইচ্ছা আছে, যাতে এক জায়গার থেকেই সমস্ত জায়গায় সাহায্যগুলো পৌঁছায়। তো এইভাবেই আমরা চলবো। আর এই যাত্রাপথটা শুরু হলো আজকের থেকেই। আমাদের আমাদের সভাপতি মহাশয়া ঝর্ণা ভট্টাচার্য, উনি এই উদ্যোক্তা, আমরা তাকে সাপোর্ট করেছি এবং তার পাশে দাঁড়িয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে মানে আমারও এই ইচ্ছাটাকে যে উনি সম্পূর্ণ করলো, উনি যে হাতটা বাড়ালো, এটাও খুব ভালো লাগছে আজকে। তো আগামী দিনে আশা করি আরো ভালোভাবে আমরা এইগুলো করতে পারো। আজ স্যানিটাইজার দিচ্ছি, কোনোদিন আমরা মেডিকেল সাপোর্ট দেবো, একটা হেলথ চেকআপ করলাম। যেহেতু আমি মেডিকেল লাইনে আছি, তো আমি কথা বলবো আমাদের ইউনিটের সাথে যাতে করা যায় কিছু, বা আগামী দিনে যদি কোনো রকম কোনো কিছু দরকার পড়ে ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো যতক্ষণ আমরা পারবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আমার নাম শ্রমিক ভট্টাচার্য, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি পেশায়।
আর লেখালেখি, কবিতার জগতে আছি। আর লেখাও আমার প্রতিবাদ আগুন নিয়েই হয়। প্রেমের কবিতা আমার আসে না, প্রকৃতি নিয়ে লিখি। আর স্বামীজি আছে এবং আইডাল একজনই, যে নেতা সে নেতাই থাকে, সে নেতাজি একজনই হয়। তো সেই নেতাজি নিকেই আদর্শে চলছি। তো ওনার যে ছদ্মবেশ ধরার যে ক্ষমতা, আমাদেরও সেই ক্ষমতা রাখা উচিত, তবে গিয়ে কিছু একটা করতে পারবো, নালে পারবো না। দেখো, কালকে স্বামীজির জন্মদিন গেছে। তো সবাই আমরা দেখেছি চারিদিকে র্যালি হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু একদিন জন্মদিন পালন করে পরের দিনই তার আদর্শ ভুলে গেলাম, তাহলে বোধহয় সেই মানুষটাকে শ্রদ্ধা জানানো হলো না। কারণ যে মানুষটা এত কাজ করে গেছেন, সেই মানুষটা কিন্তু নিত্য নৈমিত্তিক আমাদের সঙ্গে আছেন, সূক্ষ্ম দেহে আছেন। আমার তাই মনে হচ্ছে যে 12 তারিখ সবাই অনুষ্ঠান করবে, সবাই তার কথা বলবে, ঠিক পরের দিনই আমরা আবার তার আদর্শ ভুলে একটা ভুল পথে হাঁটবো। কিন্তু পরের দিন যদি একটা কাজ করি, তাহলে বোধহয় তাকে স্বীকৃতি দেওয়া হবে, তার আদর্শকে স্বীকৃতি দেওয়া হবে, তার ত্যাগকে স্বীকৃতি দেওয়া হবে। আর তিনি সবসময় আগামী প্রজন্মের কথা ভেবেছেন, তাই বলেছেন যে বইয়ের মধ্যে মুখ বুজে না থেকে ফুটবল খেলাটাও দরকার আছে, কারণ সুস্বাস্থ্যের প্রয়োজন আছে। সুস্বাস্থ্য কি করে হবে যদি না আমরা প্রপার খাদ্য দিই তাদের, প্রপার এনভায়রনমেন্ট দিই তাদের, বা বাচ্চা মেয়েদের কথা যদি ভাবি, তাহলে একটা স্যানিটারি প্যাডস এর দাম 10 থেকে 12 টাকা। যেখানে খাওয়াটাই তাদের কাছে একটা কষ্টকর ব্যাপার এবং খাবার জোগান করাটাও একটা কষ্টকর ব্যাপার, সেখানে এত দামি প্যাড ইউজ করা সেটা কিন্তু আরো কষ্টকর ব্যাপার। এবং যে হাইজিনটা মেনটেন করা দরকার, 4 থেকে 5 ঘন্টা অন্তর চেঞ্জ করা দরকার, সেটা কিন্তু প্রপারলি চেঞ্জ করা সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব না যদি না সবাই মিলে আমরা এগিয়ে আসি। তাই আজকে আমার মনে হয়েছে আমি কিছুটা কন্ট্রিবিউট করি, আমাকে দেখে যদি আরো 2 জন কন্ট্রিবিউট করে, তাহলে বোধহয় এই হাইজিনটা মেনটেন করা হবে এবং 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে বাড়তে থাকবে। এবং তাহলে হয়তো সার্ভাইকাল ক্যান্সার, ইউটিআই বা এই ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই ধরনের রোগ থেকে এরা বেঁচে যাবে। আর এরা সুস্থ থাকলে আমাদের সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে এরা একটা সুন্দর সমাজ করতে পারবে। আর তাই জন্য এখানে আসছি। ওই ভেবেছিলেন যে এরকম কাজ করবেন, আর কি কি কাজ করবেন, এটা আজকে তো দেখছি আমরা ছাড়াও আমার কাজ, প্রথম কাজ হচ্ছে ভাষা সন্ত্রাস। এই যে আবার স্বামীজির কথা বললি যে মনের রক্তক্ষরণ, এখন তো আমরা চারিদিকে দেখছি যে কথা দিয়ে মানুষকে অর্ধেক মেরে ফেলা হচ্ছে, তার জন্য এত অ্যান্টি ডিপ্রেশন বিক্রি হচ্ছে, তার জন্য এত ডিপ্রেশন আসছে, যার থেকে এত আত্মহত্যা বাড়ছে, সেটা নিয়ে কাজ করা। আর এছাড়া যে বাংলা এবং বাঙালিয়ানা যে হারিয়ে যাচ্ছে, শব্দের বিনিময় হারিয়ে যাচ্ছে, এরা এখন দেখছে যে এদের বাবা মারা ফোন নিয়ে ব্যস্ত, এরা রূপকথার গল্প শুনতে পাচ্ছে না, তাই এরা নীতি শিক্ষা পাচ্ছে না, সেইটা নিয়ে কাজ করা। কারণ এরা জেনজি বলে, এরা কথা কম বলে, এরা ঠিক সবাইকে ভক্তি শ্রদ্ধা করতে পারে না, এটা আমরা বলি, কিন্তু সমাজের কর্কট ব্যাধিটা আমরাই ধরিয়েছি। তাই এই সবকিছু নিয়েই আমার কর্মকাণ্ড, যেগুলো আমি নিজের জীবন দিয়ে ভোগ করেছি, আমি চাই না আর 5টা মানুষ সেটাই ভোগ করুক, এবং আমাদের আগামী প্রজন্ম তো নয়। মানে কি ভোটন দেখলেন আহ নিজের জীবন, আমি তো অনেক কন্ট্রোভার্সিয়াল কাজকর্ম করেছি, যেটা আমার কাছে কন্ট্রোভার্সিয়াল না, আমার কাছে মনে হয়েছে সমাজের জন্য কাজ করা উচিত। আমার মনে হয়েছে বর্ণ পরিচয় সহজ পাঠটা পড়া ভীষণ দরকার, কারণ আজ মঙ্গলবার জঙ্গল কাটার দিন, শুধু আমার বাড়ির জঙ্গলটা পরিষ্কার করলাম, পাশের বাড়ি ঝোপঝাড় হয়ে থাক, আমার কিছু যায় আসে না, কিন্তু পাশের বাড়ির যে একটা বিষধর সাপ আমার ঘরেও আসতে পারে, সেটা কিন্তু আমাদের ধ্যান ধারণা নেই। এটা তো এরকম কাজকর্ম করেছি, সহজ পাঠ বর্ণ পরিচয় দিতে গিয়েও অনেক রকম কটূক্তি কটু কথা শিকার হয়েছি, তিলোত্তমার ঘটনার পরে চাকরি ছাড়া। কিন্তু সেটা কিন্তু কোনো সরকারের এগেনস্টে গিয়ে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এগেনস্টে গিয়ে কাজ করা না। আমার মনে হয়েছে আমার মূল্যবোধ বা আমার নীতি এটা বলেছে, তাই আমি করেছি। আর সর্বোপরি হচ্ছে যে যে মানুষটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যে মানুষটা ভার্বাল অ্যাবিউজের শিকার,
সে চাইবে না কখনো যে আর 5টা মানুষ সেটা শিকার হোক, তাই জন্য এই কাজ করা। মানে এই কাজগুলো করে যাওয়া, এদের নিয়ে কাজ করা। আর যে অবলা প্রাণীগুলো কিচ্ছু বলতে পারে না, তাদেরকে অত্যাচার করা হয়, যখন তখন শব্দবাজি পোড়ানো হয়, তাদের নিয়ে কাজ করা, ওই জন্য তাদের জন্য ষষ্ঠী করা, তাদেরকে ভাইফোঁটা দেওয়া, এই কাজগুলো আমি করি। তাদের নিয়ে মেলা করা। আজকে কি দিচ্ছেন আপনারা? এদের স্যানিটারি প্যাডস তো দিচ্ছি, এবং সবচেয়ে বড় অনুরোধ যেটা থাকবে, আমার ক্ষমতা সীমিত, আমি কটা স্যানিটারি প্যাডস দিয়ে এদের হেল্প করতে পারবো, কিন্তু আমাকে দেখে বা এই ধরনের কর্মকাণ্ড দেখে 5টা মানুষ যদি এগিয়ে আসে, তারা যদি এসে আরো কয়েকটা দিয়ে যায়, তাহলে বোধহয় এরা প্রপার হাইজিনটা মেনটেন করতে পারবে। এই বার্তাটা যেন মানুষের কাছে পৌঁছে যায় যে আমি যদি একদিন পিৎজা বার্গার না খেয়ে 4টে স্যানিটারি প্যাডসও দিয়ে আসি, তাহলে 4টে বাচ্চার বোধহয় উপকার হবে। তাই এই বার্তাটা সবার জন্য থাকলো যে একটু ত্যাগ করে অন্যের জন্য যদি ভালো করি, তাহলে হয়তো সেই ঘুরিয়ে ফিরিয়ে ভালোটা আমার কাছেই আসবে। সেটা যদি ধর্ম মানি ধর্ম, সেটা যদি নিউটনের 3rd ল মানি নিউটনের 3rd ল। আপনার একটা পরিচিত আমি আকাশবাণী ড্রামাতে আছি, এছাড়া গীতিকার, কবি, সাহিত্যিক, আর এই সমাজের জন্য টুকটাক কাজকর্ম করার চেষ্টা করি আর কি। আর আমার সংস্থার নাম হচ্ছে সরস্বতী ভান্ডার, কারণ আমি মনে করি যেমন লক্ষ্মীর প্রয়োজন আছে পেট ভরানোর জন্য, মননে, কণ্ঠে, মস্তিষ্কে, সব জায়গায় সরস্বতীর প্রয়োজনটা মারাত্মক। এবার মেসেজ দিবেন, সবাই কি মেসেজ দেবেন আজকে দিনে সবাইকে? সবাইকে বলবো যে আত্মব্রহ্মকে জাগ্রত করুন, নিজের মনের প্রদীপটা জ্বালান, এবং আমির বাইরে আমরা হতে শিখুন। এই যে সাঁকোটা তৈরি হচ্ছে না, এই যে এখানে এসে যে ভাইবসটা পাচ্ছি, এই যে সাঁকোটা তৈরি হচ্ছে, তাহলে বোধহয় পাশের বাড়ির মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করবো যে আপনি ভালো আছেন তো? এই একটা কথা বোধহয় একটা আত্মহত্যা আটকে রাখা যাবে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম ঋতু। আমি এই শৈশবের একজন ভলেন্টিয়ার। আমাদের এই অর্গানাইজেশনের নাম শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। আমাদের এখানে বেসিক্যালি স্লাম এরিয়ার আন্ডার প্রিভিলেজ চিলড্রেনরা আছে, মানে যারা একদম এখানকার লোকাল বস্তি এলাকা বলতে পারেন, এরকম এলাকার খুব ছোট ছোট ছেলেমেয়েরা আছে, যারা একদম 2-2.5 বছর বয়স থেকে বাচ্চারা এখানে আসে বা আছে বলতে পারেন। আমাদের কোভিড এর পর থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তখন খুব অল্প সংখ্যক বাচ্চা ছিল, এখন আস্তে আস্তে অনেক বাচ্চা আসে, এবং শৈশবের পরিচিতিটা বাড়ার পর থেকে আরো সকলে নিজে থেকে এসে যোগাযোগ করেন। প্রথমে যখন শুরু করা হয়েছিল তখন অনেক কম সংখ্যক বাচ্চা নিয়ে শুরু করা হয়েছিল। এদের আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, মানে এরা হয়তো কারোর মা আছে, বা মা হয়তো অন্যের বাড়িতে কাজ করে, বাবা হয়তো ভ্যান চালায়, বা বাবা সেভাবে ফ্যামিলির প্রতি কেয়ারনেস দেখায় না যে একটা বাচ্চা গড়ে উঠতে পারে। তো এইরকম বাচ্চারা এখানে এসে একটা সুন্দর ভবিষ্যৎ পায়, ওরা দুপুরের খাবারটা পায়, মানে পেটের যেটা খিদে হয় সেটা এখান থেকে মেটানো হয়। সেটা আমাদের এখান থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে ওদের লাঞ্চ, পড়াশোনা, খেলাধুলা, একটা ভালো পরিবেশ, ভালো শিক্ষা, গুরুজনদের সম্মান করা থেকে শুরু করে কম্পিউটার, এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো হয়, ড্রয়িং থেকে শুরু করে সবটা করানো হয়। এবং এরা এর সাথে সাথে আমাদের এদের যে মারা আছেন, এদের মারা আমাদের শনিবার দিনকে একটা স্টিচিং ক্লাস হয়। এদের প্রত্যেক স্যাটারডেতে মাসে একবার করে স্যানিটারি ন্যাপকিন, একটা সোপের একটা কিট দেওয়া হয় ওদের, ওটা হাইজিন মেনটেন করার জন্য। এবং এরা আমাদের ডেইলি আসে, মানে ডেইলি এদের এটা একটা ঘর যেখানে এরা আসে, ভালো থাকে, এবং চলছে 2025 স্টিল শৈশব চলছে এবং ভালোভাবে চলছে। ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এখানে আসার জন্য এবং বাচ্চাদের পাশে থাকার জন্য। নমস্কার, আমার নাম দীপক মন্ডল। আমি শৈশব ফাউন্ডেশনের একজন টিচার। আমি বলতে চাই, ও যা বলেছে ঠিকই বলেছে। আমি একটু জাস্ট অ্যাড করব, আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল 2021 সালের 11ই অগস্ট। কয়েকটা চেয়ার টেবিল নিয়ে আমরা বসেছিলাম, তো এক সপ্তাহ কোনো বাচ্চাই পাওয়া যায়নি। তারপর আস্তে আস্তে 2-4 জন 5 জন হতে 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 আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা বর্তমানে নাকতলা সেন্টারে 50 হয়েছে। কিন্তু আমাদের আরো 3টে সেন্টার আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আমার নিউ ব্যারাকপুর, একটা হচ্ছে সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চল, আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মানসিংহপুর। 4টে সেন্টার আমাদের টোটাল বাচ্চা আছে এখন 350+। তো এই সমস্ত বাচ্চাদের আমরা কাজ করছি। এরা হলো আন্ডার প্রিভিলেজ চাইল্ড। এদের মায়েরা লোকের বাড়ি কাজ করে, কেউ দোকানে কাজ করে, বাবা রিক্সা চালায়, কেউ ভ্যান চালান, অথবা কারোর বাবা তার মাকে বাচ্চাকে ছেড়ে চলে গেছে। তো সেই সব বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। তো এইসব বাচ্চারা প্রতিদিন এরা আসে যায়,
তা নয়, এদেরকে আমরা সুন্দর একটা মানে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করেছি প্রতিদিন ব্রেকফাস্টে, দুপুরে লাঞ্চও দেওয়া হয়, প্লাস এদের যে জামা কাপড়, এদের বই খাতা, এদের খাবার দাবার টোটালি ফ্রি অফ কস্টে আমরা দিয়ে থাকি। আমরা চাই ভবিষ্যতে এরা আরো বড় হোক এবং শৈশব আরো উজ্জ্বল হোক, আরো বাচ্চারা আসুক এবং আরো ভবিষ্যতে পিছিয়ে পড়া বাচ্চারা যাতে তাদের ভবিষ্যৎ না খারাপ হয় তারা এগিয়ে আসুক, এসে এইখান থেকে তারা শিক্ষা নিক। নমস্কার। বলে দাও, নাম বলে তারপর শুনবো, নামটা বলে দাও। বাহ, বলো। বাহ, থামবে না তো তুমি তাহলে? একদম থামবে না, নিজেকে সুস্থ রেখে সব সময় চলবে। কর্মই ধর্ম, বুঝেছো? সব সময় সেই ধর্ম পালন করবে, ঠিক আছে? বলো। কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তুমি একদিন পাবে। এরকমটা হয় না, অনেক অঙ্ক করলে হয়তো 90 পাওয়ার কথা, হ্যাঁ 88 পেলে মনটা খারাপ হয়, তো আমার তো 90 পাওয়ার কথা। ওটা কি করে বলো তো? ওই যে উপরে একজন বসে আছে না পরীক্ষায়, যে তুমি যে 2 নম্বর কম পেলে তার জন্য কি তুমি কর্ম করা ছেড়ে দেবে? তা না, জেদ তৈরি করতে হবে। পরের বার আমি আরো পড়বো, 90-এর বদলে 99 পড়বো। তাই ফলের আশা করার দরকার নেই, কর্ম করে যাই, তাই তো? খুব ভালো। নাম হচ্ছে রিধি সরকার। আমি একটা বলবো, বিবেক প্রেম করে যেই জন সেই জন সেবি যেই সন। নমস্কার। তোমার ভেতরে একটা কে আছে জানো তো? তোমার ভেতরে একটা ঈশ্বর আছে, ঠিক আছে? সেটা নিজের ভেতরে ঈশ্বরকে ভালোবাসবে, তারপরে মানুষকে ভালোবাসবে।